মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যা, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন, ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। जनता ने वोट दिया, आपको नागरिक आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको भी कहते हैं वो नागरिक क्या है, आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं, हमको उत्तर ऐसा ही है। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकते हैं। हम लोग रॉयल बंगाल टाइगर का ताला लड़ते हैं। अमित शाह भावें बड़ बड़ कथा बोलें, দেখবেন ভারতবর্ষের মানুষ এবার অমিত শাহের শাস্তির পড়বে। শাস্তি 2 নম্বরই করে বন্ডের মাধ্যমে ইডি রেড করিয়ে আমাদের ভুয়ো কোম্পানি খুলে সেইখান থেকে ব্ল্যাক টাকাকে হোয়াইট করে বন্ডে ঢোকানোটা শাস্তি দেবে। জিএসটি করে মানুষ জিনিসের দাম বাড়িয়ে দিয়ে শাস্তি দেবে। সে যেখানে সেখানে বিভাজন করিয়ে দাঙ্গা করানোর শাস্তি দেবে। ভারতের ঐক্যকে নষ্ট করার শাস্তি দেবে। মূল্যবৃদ্ধি হাহাকার রয়েছে তার শাস্তি দেবে। বেকারত্বের শাস্তি দেবে। অনেকগুলো শাস্তি অমিত শাহের জন্য, নরেন্দ্র মোদীদের জন্য অপেক্ষা করছে। এখন আর সিবিআই এর কোনো তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআইকে মানে। বাংলা ভোট ব্যাংক, সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির অনুপ্রবেশ। আবার কারা অনুপ্রবেশ? তো বিএসএফ, অমিত শাহ বিএসএফরা করাচ্ছে কিনা আমি জানি না। বাংলায় যারা আমরা থাকি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে আছে। ওরা ওই ধারণা নিয়ে রয়েছে অনুপ্রবেশ, এই করে ওরা ধর্মীয় সমীকরণের কথা বলছে, ধর্মীয় বিভাজনের কথা বলছে। কতটা শক্তি বাড়লো? দেখুন, আমরা নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো সারাদিন রোদ্রে ঘুরবো। এটা কি গুড় বাতাসার পাল্টা কি? এটা পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের মনোবল বাড়িয়ে, আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে, তার পরিবর্তন হবে।